এসআইআর ডিলিট ভোটারদের জন্য এইমাত্র দুটি কড়া পদক্ষেপ নিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তো যদি আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়ে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, না হলে পরবর্তীতে আপনারা বড় সড়ো একটা সমস্যায় কিন্তু পড়তে পারেন। তো বন্ধুরা, কি দুটি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর নিয়ে গত কয়েকদিন ধরে কোনো রকম আপডেট কিন্তু দেওয়া হয়নি নির্বাচন কমিশনারের তরফ থেকে। অর্থাৎ যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন আপনাদের নাম কবে নাগাদ ট্রাইব্যুনাল থেকে নিষ্পত্তি পাবে, কবে নাগাদ ট্রাইব্যুনালের লিস্ট বেরোবে, এই নিয়ে কিন্তু কোনো রকম আপডেট এই পর্যন্ত দেওয়া হয়নি। তাই আমরা গত দুদিন ধরে কোনো রকম ভিডিও কিন্তু আপনাদেরকে দেইনি। তবে এই মুহূর্তে আমরা দুটি আপডেট পেয়েছি। যাদের নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে তাদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। কি পদক্ষেপ নিয়েছে এক এক করে আপনাদেরকে জানাবো। প্রথম যে পদক্ষেপটি নিয়েছে সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই, তারপর দ্বিতীয় পদক্ষেপ এভাবে আপনাদেরকে জানাবো। দেখুন, আপনারা হয়তো অনেকেই জানেন না যে রেশন ব্যবস্থার স্বচ্ছতা ফেরাতে এবং উপভোক্তাদের তালিকা দুর্নীতিমুক্ত করতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার, অর্থাৎ খাদ্য দপ্তর তরফ থেকে। সম্প্রতি দপ্তরের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে ভোটার তালিকার সঙ্গে রেশন কার্ডের সংযোগের ইঙ্গিতও কিন্তু পাওয়া যাচ্ছে। কি বলেছে খাদ্য দপ্তর? খাদ্য দপ্তরের বর্তমান তথ্য অনুযায়ী সম্প্রতি সম্পূর্ণ হওয়া স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে তাদের রেশন কার্ডের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সরকারি সূত্রের খবর, ভোটার তালিকায় নাম না থাকলে রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে মূলত পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস থেকে অযোগ্য ও ভুয়ো উপভোক্তাদের নাম ছেঁটে ফেলার প্রক্রিয়া কিন্তু শুরু করা হচ্ছে। রাজ্যের দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন খাদ্য ও সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া দপ্তরকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করার ডাক দিয়েছেন। তার নির্দেশ, রেশন বন্টন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা বেনিয়ম ও জালিয়াতি রোধে এই কড়া অবস্থান নেওয়া হয়েছে। মন্ত্রীর স্পষ্ট বার্তা, যারা আইনত নাগরিক এবং নথিপত্রে বৈধ কেবল তারাই সরকারি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য। তবে দেখুন, আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে আপনার রেশন কার্ডের কোনো রকম সমস্যা হবে না। আপনারা যেমন বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন। আপনি যদি সিএর আবেদন করে থাকেন সেক্ষেত্রেও আপনার মূলত কোনো রকম সমস্যায় পড়তে হবে না। কিন্তু আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে, এসআইআর থেকে যদি বাতিল হয়ে থাকে, তাহলে এবার আপনার রেশন কার্ডটিও পুরোপুরি বাতিল হতে চলেছে এবং আপনারা কিন্তু কোনো রকম খাদ্য সুরক্ষা পাবেন না। রেশন থেকে কোনো রকম মালপত্র কোনো রকম কিছু কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু খাদ্য দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আসছি পরবর্তী কি কড়া পদক্ষেপ নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেটি একবার আপনারা জেনে নিন। রাজ্য সরকারের পরিবর্তনের পর থেকেই সীমান্তে নিরাপত্তা এবং বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি স্পষ্ট বার্তা দিয়েছিলেন, রাজ্যে কোনো বেআইনি অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়া হবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে মাত্র কয়েক মাসের মধ্যেই। দেখুন, 4,800 জনকে ফেরত বাড়ছে ধরপাকড়। নিউ টাউনে বিজেপির এক প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, গত এক মাসে রাজ্যে প্রায় 4,800 অর্থাৎ 4,800 জন বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানেন, এতদিন এই অনুপ্রবেশকারীরা জেলে থাকা সত্ত্বেও রাজ্যের খরচের অন্য সংস্থান করতে পারত, যা এখন বন্ধ করা হয়েছে। বর্তমান সরকার ভারত সরকারের আইন মেনে আদালত প্রক্রিয়ার জটিলতা কমিয়ে সরাসরি তাদের সীমান্ত পেরিয়ে দেশ ফেরত
ফেরত পাঠানোর ব্যবস্থা করছে। হোল্ডিং সেন্টারে 836 জন শুধুমাত্র ফেরত পাঠানোই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে তোলা হয়েছে একাধিক হোল্ডিং সেন্টার। আপনারা জানেন অনুপ্রবেশকারীদের রাখার জন্য জেলায় জেলায় তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। মুখ্যমন্ত্রী জানান বর্তমানে 836 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এই হোল্ডিং সেন্টারগুলিতে আটকে রয়েছে। তাদের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে খুব শীঘ্রই নিজের দেশে পাঠানোর কাজ কিন্তু চলছে। সেই বিশেষ প্রক্রিয়া আগামী দিনেও নিরবিচ্ছিন্নভাবে চলবে, তিনি এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অনুপ্রবেশকারী রুখতে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় এখন পরিষ্কারভাবে কিন্তু গড়ে উঠেছে। দেখুন, মুখ্যমন্ত্রী জানান সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। একই সঙ্গে সিএ কার্যকর করার মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজও দ্রুত কিন্তু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কড়া মনোভাব প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম নিয়েছে। রাজ্যের নিরাপত্তা ও সীমান্ত রক্ষার যে প্রশ্ন সরকারের যে কোনো আপোষ করতে নারাজ, তাই এই পদক্ষেপ থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো বুঝতেই পারলেন বন্ধুরা, এখানে কিন্তু বিষয়টি ক্লিয়ার যে আপনি এসআইআর লিস্ট থেকে নাম বাতিল হয়েছেন, আপনি অনুপ্রবেশকারী হিসাবে যদি বিবেচিত হন, তাহলে আপনি যেখান থেকে এসেছেন সেখানে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এই নিয়ে কড়া ব্যবস্থা নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দেখুন, আপনার নাম এসআইআর থেকে ডিলিট হয়েছে, আপনি ট্রাইব্যুনালে আবেদন করেননি, আপনার কাছে সিএর কোনো কাগজপত্র নেই, আপনি রেশন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ।